Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today's most important topic is daily used English sentences for beginners. Let's get started and enjoy the class. হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এমন একটি ক্লাস উপস্থাপন করতে চলেছি, নিতে চলেছি যা তোমার জীবনকে একেবারে অনেক পরিবর্তন করে দেবে। সেই পরিবর্তনটা কিসের? ইয়েস, পরিবর্তনটা হচ্ছে মনের খোরাকের, তোমার ভাষার, অর্থাৎ তুমি কিভাবে ইংরেজিতে এক্সপ্রেস করবে, কিভাবে অন্যের সাথে কথা বলবে, ছোটো ছোটো বাক্যগুলো যেগুলো আমাদের খুবই প্রয়োজন, সেই বাক্যগুলো আজকে আমি তোমাদের ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। এবং এই বাক্যগুলো শিখে তুমি একা শত শত হাজার বাক্য অনায়াসে তুমি এক্সপ্রেস করতে পারবে। তো চলো আমরা শুরু করি। আমার মনে নেই, আই ডোন্ট রিমেম্বার। আমার মনে নেই, আই ডোন্ট রিমেম্বার। আমার মনে নেই, আই ডোন্ট রিমেম্বার। এখন যদি বলি রহিমের মনে নেই, তাহলে রহিম ডাজন্ট রিমেম্বার। আমার মায়ের মনে নেই, মাই মাদার ডাজন্ট রিমেম্বার। অর্থাৎ সাবজেক্টটা চেঞ্জ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ডাজন্ট হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম হবে না হয়ে অন্য যে কোনো পার্সনে হোক না কেন তখন ডোন্ট হবে। যেমন তাদের মনে নেই, দে ডোন্ট রিমেম্বার, মানে তারা মনে করতে পারে না। ওকে, কাম টু দ্য পয়েন্ট। বসেই থাকো, ওখানে বসেই থাকো, কোনো উঠাউঠি হবে না। তাকে শাসন করা হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে, তখন বলছে বসেই থাকো। তাহলে বসেই থাকে থেকে আমরা ইংরেজি কীভাবে বলতে পারি? কিপ সিটিং, কিপ সিটিং, বসেই থাকো। একটু শক্ত করে ধরুন। কেউ তোমাকে বলছে বাবা একটু শক্ত করে ধরুন, পড়ে যাচ্ছি তো আমি। বৃদ্ধ দাদু পড়ে যাচ্ছে, তখন তার নাতিকে বলছে নাতি রে আমাকে একটু শক্ত করে ধর। তাহলে একটু শক্ত করে ধরুন, এটাকে আমরা ইংরেজি কীভাবে বলবো? হোল্ড ইট টাইট। হোল্ড ইট, এটাকে ধরো, টাইট শক্ত করে, হোল্ড ইট টাইট। সে অতিষ্ঠ, মানে এমন হয় না যে ছেলে তার ছোট ভাইকে বা বড় ভাই ছোট ভাইকে বারবার একটা উপদেশ দিচ্ছে, এই তুমি স্কুলে যাও, তুমি এটা করো, তুমি এটা যেও না। সে কোনো কথাই শুনছে না, তখন সে বলছে সে অতিষ্ঠ। অর্থাৎ বলে বলে সে অতিষ্ঠ হয়ে আর পারছে না। তাহলে সে অতিষ্ঠ, হি ইজ ফেড আপ। হি ইজ ফেড আপ। এখন সে না বলে তুমি যদি বলো আমি অতিষ্ঠ, তাহলে কীভাবে বলবো? আই অ্যাম ফেড আপ। আমার মা অতিষ্ঠ, মাই মাদার ইজ ফেড আপ। তোমার বোন অতিষ্ঠ, ইয়োর সিস্টার ইজ ফেড আপ। দ্যাট মিনস by using this sentence you can make hundreds of sentences easily and undoubtedly. So try your best to memorize all these sentences and practice in your houses, practice with your friends, practice your classmates. Through all these processes you can improve your speaking quality, no doubt. এটা ছাড়ো, এটা ছাড়ো, অর্থাৎ কোন একটা বিষয় এটা ছাড়ো। কাম অফ ইট, কাম অফ ইট, এটা ছাড়ো। এটা বলতে তোমার হতে পারে তুমি কোনো কিছু ধরে আছো, তখন বলছে এটা ছাড়ো, কাম অফ ইট। তুমি বাসে উঠেছো, দিয়ে বাসে তুমি একটা জানলা ধরে বসে আছো তুমি, কিন্তু ড্রাইভার বলছে এটা ছাড়ো, অথবা কন্ডাক্টর বলছে এটা ছাড়ো, কাম অফ ইট। বাইরে দাঁড়াও, কোনো অফিসে তুমি যাবে কিন্তু তুমি ভিতরে ছিলে, তখন অফিসার বলছে বাইরে দাঁড়াও। তাহলে বাইরে দাঁড়াও এটা কী বলবো? স্ট্যান্ড আউটসাইড। স্ট্যান্ড আউটসাইড, বাইরে দাঁড়াও, স্ট্যান্ড আউটসাইড। এখন বাইরে যাও, যা এখন ঠিক আছে, এখন সবাই বাইরে চলে যাও। তাহলে এখন বাইরে যাও, এটাকে কীভাবে বলতে পারি আমরা? গো আউট। বাইরে যাও, আর নাও মানে এখন, গো আউট নাও, গো আউট নাও। তার জন্য কিছু করো। বাবা তার বড় ছেলেকে বলছে যে বাবা তুমি তোমার ছোট ভাইয়ের জন্য কিছু করো। অথবা বড় বোনকে মা বলছে মা রে তুই তোর ছোট বোনের জন্য কিছু কর। তাহলে তার জন্য কিছু করো, ডু সামথিং ফর হার। ডু সামথিং ফর হার, তার জন্য কিছু করো, ডু সামথিং ফর হার। নড়বে না, ডোন্ট মুভ, ওখানে আছে একদম নড়বে না,
ডোন্ট মুভ। ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেক গুরুত্বপূর্ণ বাক্য শিখে নিয়েছি। এবার আমরা আর একটু দেখে নিই, কারণ আমাদের বিষয়গুলি মুখস্থ মতো করে নিতে হবে, যাতে করে এগুলোকে ব্যবহার করে আমরা অনায়াসে আরও অনেক বাক্য বলতে পারি। ওকে, আমার মনে নেই, আই ডোন্ট রিমেম্বার, বসেই থাকো, কিপ সিটিং, একটু শক্ত করে ধরুন, হোল্ড ইট টাইট, সে অতিষ্ঠ, হি ইজ ফেড আপ, এটা ছাড়ো, কাম আপ ইট, বাইরে দাঁড়াও, স্ট্যান্ড আউটসাইড, এখন বাইরে যাও, গো আউট নাও, তার জন্য কিছু করো, ডু সামথিং ফর হার, নড়বে না, ডোন্ট মুভ। তাহলে আমরা পরের বাক্যগুলি দেখি, না নড়ে, আমরাও নড়ব না। বন্ধু এসেছে বাসায়, চলে যাচ্ছে তাই, তাই তো বলছো বিদায়, আবার আসবেন। তোমার বন্ধুকে বলছো তুমি রিকোয়েস্ট করে, বন্ধু রে আবার আসবেন, তাহলে এখানে তুমি কি বলবা? বাই বাই। বাই বাই মানে তাকে বিদায় দিচ্ছে আর কি, সে চলে যাচ্ছে, তার বলছে আবার আসবেন, বাই বাই। আর বিদায় হচ্ছে গুড বাই। গুড বাই। কখনো ভুলো না, আবার আসতে কখনো ভুলো না, নেভার ফরগেট। তুমি অসাধারণ, মানে সে এত পারফর্ম ভালো করছে, তখন সে বলছে তুমি অসাধারণ, ইউ আর ফ্যান্টাস্টিক। ইউ আর ফ্যান্টাস্টিক, তুমি অসাধারণ। ইউ আর ফ্যান্টাস্টিক, কি জন্য? ফর হোয়াট, কি জন্য দেখেছো তুমি আমাকে? ফর হোয়াট, তাহলে এখানে কি জন্য আমরা বলবো ফর হোয়াট। তুমি বাজারে গেছো, দিয়ে কোনো একটা কিছু কিনতে গেছো, কিন্তু পছন্দ হচ্ছে না, তখন বাবা বলছে বাবা তুমি একটা পছন্দ করো, তাহলে একটা পছন্দ করো, চুজ ওয়ান। চুজ ওয়ান, একটা পছন্দ করো, চুজ ওয়ান। যে কোনো মূল্যে, করছে বাবা তোমাকে এবার কিন্তু দিতেই হবে, যে কোনো মূল্যে, আমি কিন্তু এটা নেবই, তাহলে যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট, সে তোমার সাথে একমত, তোমার ওয়াইফ তোমার সাথে একমত, তোমার বন্ধু তোমার সাথে একমত, অথবা যে কেউ তোমার সাথে একমত হতে পারে, তখন তুমি বলছো বা কেউ বলছে সে তোমার সাথে একমত, তাহলে সি ইজ এগ্রি উইথ ইউ। সি ইজ এগ্রি উইথ ইউ, সে তোমার সাথে একমত। আমার কথায় কান দিন, আমি যা বলছি সে কথায় কান দাও, তো আমার কথায় কান দিন, গিভ ইয়ার্স টু মি। গিভ ইয়ার্স টু মি, আমার কথায় কান দিন, গিভ ইয়ার্স টু মি। ওকে, এবার আমরা বাক্যগুলো আবার একটু দেখে নিই। আবার আসবেন, বাই বাই, বিদায়, গুড বাই, কখনো ভুলো না, নেভার ফরগেট, তুমি অসাধারণ, ইউ আর ফ্যান্টাস্টিক, সে অসাধারণ, হি ইজ ফ্যান্টাস্টিক, আমার বান্ধবী অসাধারণ, মাই ফ্রেন্ড ইজ ফ্যান্টাস্টিক। কী জন্য? ফর হোয়াট, এটা একটা পছন্দ করো, চুজ ওয়ান, যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে আমি সেখানে যাব, অ্যাট এনি কস্ট আই উইল গো দেয়ার। সে তোমার সাথে একমত, সে ইজ এগ্রি উইথ ইউ, সে তোমার সাথে একমত, সে ইজ এগ্রি উইথ ইউ। রহিমা তোমার সাথে একমত, রহিমা ইজ এগ্রি উইথ ইউ। আমার স্ত্রী আমার সাথে একমত, মাই ওয়াইফ ইজ এগ্রি উইথ মি। আমার পিতা আমার মায়ের সাথে একমত, মাই ফাদার ইজ এগ্রি উইথ মাই মাদার। ইন সাচ এ ওয়ে ইউ ক্যান এক্সপ্রেস ইউর ফিলিংস হোয়ার ইট ইজ নিডেড। আমার কথায় কান দিন, গিভ ইয়ার্স টু মি, গিভ ইয়ার্স টু মি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত মজার মজার কিছু বাক্য, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অতিমাত্রায় ব্যবহৃত হয়, তোমরা যদি এই বাক্যগুলো শিখে নাও, তাহলে তোমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে কোনো প্রকার জড়তা বা হেজিটেশন কাজ করবে না। So my polite and humble request, all of my viewers, please memorize all these sentences and use in your practical life so that you can remember all these sentences when it is needed. Thank you very much for watching this class. Finally, I will request all of my viewers, please subscribe my channel so that you can easily get next video and press the bell icon button.
যখন তোমরা একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করো আমার এই ভিডিওতে, সত্যি বন্ধুরা, সত্যি বলছি, তখন আমি অনেক অনেক বেশি অনুপ্রাণিত হই, উজ্জীবিত হই। মনে হচ্ছে যে আমাকে আরও নিতে হবে, আরও ক্লাস নিতে হবে। আর তোমাদের পাশেই রয়েছে, ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড করেই যাব যদি তোমরা আমাকে অনুপ্রাণিত করে এবং উৎসাহ দাও। আশা করছি তোমরা আমার পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।